ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বলুন। আর এই ঠান্ডার সন্ধ্যায় একটু গরম চায়ের সাথে এরকম কিছু ভাজাভুজি থাকলে তো সন্ধ্যাটা একদম জমেই যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু ভেজিটেবল চপ নয়, আজ করেছি মাছের চপ। আমি এখানে একটা কাতলা মাছের পেটি নিয়ে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছটাকে ঠান্ডা করে এর থেকে ভালো করে মাছের তেল, ছাল আর কাঁটা আলাদা করে নেবেন, নাহলে পরে বিপদ। তারপর একটা প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে একটু ভেজে নেবেন লাল লাল করে। তারপর যেটা দেবেন হচ্ছে মাছের তেল আর মাছের ছালটা, এটাই কিন্তু ডিশটা টেস্টি করে তুলবে। তারপরে দিয়ে দেবেন বাঙালির পেটেন মশলা, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার দুটো। আর হ্যাঁ, নুন দিতে ভুলবেন না যেন। মশলা কষানো হয়ে গেলে বেছে রাখা মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। তার সাথে দিয়ে দেবেন সেদ্ধ করা আলু। আলুটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে ঠান্ডা হতে রেখে দিন। আমি পুরটাকে এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে হাতে করে গোল বালিশের মতো শেপ দিয়ে কভার বরাবো। ওই যে ব্রেড ক্রামসে একবার রোল করবেন, তারপর স্লারিতে, তারপর আবার ব্রেড ক্রামসে, যেটাকে বলে ডাবল কোটিং। এবার সন্ধ্যাবেলায় গরম তেলে মুচমুচে করে ভেজে পরিবেশন করুন, ব্যাস।